আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো কীভাবে তালের পফিটা বানাতে হয়। তো চলুন তাহলে দেখে নিই। তো প্রথমে একটা মিক্সিং বল নিয়েছি, আর এখানে নিয়েছি আমি 1 কাপ মতো শুকনো চালের গুঁড়া, আর দিয়ে দেবো 1/2 কাপ ময়দা। তো ময়দা দিলে বেশি সফট হবে, খেতে বেশি টেস্টি লাগবে। দেশে 1/2 চামচ বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে। আমি এখন যে তালের রসটা ঘন রস করে রাখছিলাম আমি সেটা দিয়ে দেবো। তো আমি আগে থেকে পানি দেবো না, আমি লাস্টে পানি অ্যাড করবো। আগে তাল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে যেহেতু এটা তালের পফিটা, পাকান পিঠা, মাল পফটা যে ভাষায় বলেন না কেন, এটা খেতে কিন্তু খুবই টেস্টি। আর এখন যেহেতু তালের সময়, এটা কিন্তু একবার হলেও বানিয়ে খাবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ মতো চিনি। তো আমি চিনি দিয়েও মাখিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো কুসুম গরম পানি। তো কুসুম গরম পানি আমি অল্প অল্প করে দিব, একবারে দেব না। একবারে দিলে হয়তো বা বেশি হয়ে যাবে, এই জন্য অল্প অল্প করে দিতে হবে। তো আমি আগে থেকে তাল দিয়েছি বলে কিন্তু পানিটা পরে দিয়েছি। তো এইভাবে যেভাবে আপনারা পফটা বানান, মাল পফিটা, ঠিক সেইভাবে ব্যাটারটা বানিয়ে নেবেন। তো ব্যাটারটা বানানো আমার কমপ্লিট হয়েছে। দেখুন কতটা ঘন। তো এটা বেশিও ঘন হয়নি, বেশি পাতলা হয়নি। চুলায় প্যান বসে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখন একটু একটু করে পোয়া পিঠার জন্য ব্যাটারটা দেব। তো দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। তো এইভাবে কিন্তু আমি আরও একটি বানিয়ে দেখা দেবো। এটা খেতে কিন্তু খুবই মজা। আর এখন তালের সময় বাসায় একবার হলে আপনারা এই পিঠাটা ট্রাই করবেন। একবার খেলে কিন্তু আরও একবার বানিয়ে খেতে চাইবেন। এটা ছোটো থেকে বড় সবাই পছন্দ করে। তো আমি এইভাবে ছোটো সহজ সহজ ভিডিও দিয়ে থাকি, যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন আর বাসাতেও বানিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু একেবারে ফুলে ফুলে উঠছে। আর এটা কিন্তু দেখে লোভনীয় লাগছে। এটা খেতেও কিন্তু খুবই স্বাদের। তো একেবারে সফট আর নরম। এটা কিন্তু একবার খেলে আপনারা আরও একবার খাইতে চাইবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।